হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের ডিপ্লোমা কোর্সেস নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কী কোর্স করানো হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে কী কী তোমাদের সুবিধা অসুবিধা আছে সেই নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, দেখো আমরা প্রথমে এই পিডিএফটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল ভোকেশনাল স্কিল ডেভেলপ, মানে পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি বৃত্তিমূলক শিক্ষা দক্ষতা উন্নয়ন সংসদ। ঠিক আছে, এখানে তোমরা আসবে, যদি স্ক্রল করো এই পিডিএফটা অলরেডি আমি এখন ভিডিও বানিয়েছি, তাও একবার বানিয়ে দিচ্ছি। অনেক ছাত্রছাত্রীরা বলছিল যে ডিপ্লোমা করবো স্যার, ডিপ্লোমা সম্পর্কে একটুখানি গাইডলাইন দিন, তো যাতে আমরা ভালোভাবে কেন করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো, আর ইউ দ্য অ্যাপিয়ারিং অফ দ্য 10 বোর্ড এক্সাম, যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা ভোকেশনাল পাস করে থাকো, তো তোমরা এই পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কি বলেছে, বেসিক ইনফরমেশানটা আমরা জানবো কি বলেছে। দেখো বেসিক ইনফরমেশানের কি বলেছে, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 3 ইয়ার্স প্রোগ্রামিং মিনিমাম এলিজিবিলিটি অ্যাডমিশন অফ পলিটেকনিক কোয়ালিফাই দ্য 10 স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক পড়ার পর তোমরাও কিন্তু 3 বছরের পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করতে পারবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমরা অবশ্যই করতে পারবে। ঠিক আছে, এবং স্টুডেন্ট হু দ্য পাসেস দ্য এইচএস অ্যান্ড এইচএস ভোকেশনাল আইটিআই সেকেন্ড ইয়ার কোর্সেস অ্যাট দ্য গেট অ্যাডমিশন সেকেন্ড ইয়ার। ঠিক আছে, তো যারা আইটিআই পাস করেছো এবং পলিটেকনিক পাস করেছো, ঠিক আছে আইটিআই পাস করেছো, যারা এইচএস ভোকেশনাল পাস করেছো, তারা কিন্তু তোমরা এই কোর্সের সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রি দিয়ে, তোমাদের ল্যাটারাল এন্ট্রি দিয়ে আমি আজকে দুপুরবেলা একটা ভিডিও আপডেট দিয়েছি, সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো স্ক্রল করলে তোমরা দেখতে পাবে। তারপর আফটার অবটেন অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্য বিকম দ্য এলিজিবিলিটি টু দ্য ওয়ার্ক অফ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সুপারভাইজার। তো সুপারভাইজারের ক্ষেত্রে যদি বিটেক করো, তো সেক্ষেত্রে তোমরা ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয় তারা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে এবং সুপারভাইজার পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে কি বলেছে দেখি, তারপরে তোমাদের দেখো এখানে তোমাদের কি বলেছে, অপরচুনিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে কটা গভর্নমেন্ট কলেজ আছে আর কটা প্রাইভেট কলেজ আছে সেটাও আমি বলে দিচ্ছি। 77টা গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট স্পন্সর কলেজ 3টে আছে, এবং প্রাইভেট ডিপ্লোমা কলেজ কিন্তু 122টা আছে। ঠিক আছে, অ্যাপ্রুভ দ্য AICTE, ঠিক আছে, নিউ দিল্লি WBSCVET। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে, বুঝতে পারলে। বোঝা গেল, আর কিছু নয়। তোমরা এবার হচ্ছে ডিপ্লোমার মধ্যে ডিপ্লোমা কোর্সেস, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ঠিক আছে, এখানে দেখো কতগুলো কোর্স আছে সেগুলো দেখে নিতে পারো। আদার কোর্স ডিপ্লোমা ইন ফার্মাসি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ক্যান্টিন, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস। ঠিক আছে, বোঝা গেল, এবং ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন গ্রাফিক্স। ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ঠিক আছে, এইটা দেখো বিভিন্ন কোম্পানির ছবি দিয়েছে, কোম্পানির ছবিগুলো দেখে নিতে পারো, জিন্দাল থেকেন, বাজাজ থেকেন। ঠিক আছে, আরও সমস্ত যে কোম্পানি আছে কোম্পানি কিন্তু এখানে বলে দিয়েছে। এবার হচ্ছে তোমাদের হায়ার স্টাডি কিন্তু তোমরা করতে পারো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে। ফার্স্ট ইয়ার যারা ভর্তি হবে, ক্যান্ডিডেট হ্যাভিং দ্য পাস দ্য অ্যাপিয়ার অফ দ্য 10 বোর্ড এক্সাম দ্য ইকুইভ্যালেন্টিং দ্য ক্যান বি অফ দ্য এলিজিবিলিটি ফর দ্য কোর্সেস অফ বেসিক মার্কস অফ দ্য অবটেন। ঠিক আছে, মাধ্যমিকের পর তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে 3 বছরের পলিটেকনিক ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার তোমাকে কমপ্লিট করতে হবে। তারপরে দেন তোমরা থার্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারে মানে সেকেন্ড ইয়ার্সের ওপরে উঠে যাবে। ঠিক আছে, এবং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে আইটিআই বেসে বা ভোকেশনাল বেসে, তো তাদের ক্ষেত্রে 4টে সেমিস্টার পড়তে হবে, মানে পলিটেকনিকে সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টার থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। আর যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের ক্ষেত্রে তারা শুধুমাত্র 6টা সেমিস্টার কমপ্লিট করবে, মানে ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার, সেকেন্ড ইয়ারে 2টো সেমিস্টার 4টে, আর থার্ড ইয়ারে তোমাদের 2টো সেমিস্টার, মানে মোট 6টা সেমিস্টার কিন্তু ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে তোমাকে পড়তে হবে। এবং দেখো এখানে তোমাদের কি বলেছে, সেকেন্ড ইয়ার ল্যাটারাল অ্যান্ড অ্যাডমিশান,
candidate of the having the passes the appear of the class 10 board exam, it is the equivalenting eligibility these courses of the marks of the obtain, মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে মানে ডাইরেক্ট ভোকেশনাল যদি তোমাদের থাকে এইচএসে, তো সেই ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যাবে। এবং আইটিআই যারা আছো তারাও কিন্তু আফটার অফ মাধ্যমিক ক্লাস 10 বোর্ড দ্য সেকেন্ড ইয়ার আইটিআই মানে সেকেন্ড 2 ইয়ার্স আইটিআই মানে 2 বছরের যে আইটিআই, যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, যদি ফিটার করে থাকো মেকানিক্যাল পেয়ে যাবে, যদি টার্নার করে যাও সেই ক্ষেত্রে মেকানিক্যাল পেয়ে যাবে, মেশিনিস্ট করলেও তোমরা মেকানিক্যাল পেয়ে যাবে, ডাক্সম্যান মেকানিক্যাল করলেও তোমরা মেকানিক্যাল পেয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে তোমরা ভর্তি হতে পারবে। বুঝা গেল? দেখো ডিপ্লোমা ইন অ্যাডমিশন অফ দ্য আদার অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যাড সেক্টর, ঠিক আছে, ডিপ্লোমা ফার্মাসি অফ 2 ইয়ার্স, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট 3 ইয়ার্স মানে 3 বছরে হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারবে, 2 বছরে ফার্মাসি পড়তে পারবে। ফার্মাসি করে কিন্তু তোমরা কিন্তু নিজস্ব একটা লাইসেন্স পাবে ওয়েস্ট বেঙ্গলে, যে তোমাদের যে কলেজ থেকে পাস আউট হবে সেখান থেকে তোমাদের লাইসেন্স দেওয়া হবে, সেই লাইসেন্স দেখে তোমরা কিন্তু ওষুধের দোকান খুলতে পারো, শপ খুলতে পারো, ফার্মাসি শপ খুলতে পারো। ঠিক আছে, এখানে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের যে বিষয় সেটা হচ্ছে, এবার তোমাদের পরীক্ষার বিষয়টা বলে নিই। ঠিক আছে, পরীক্ষা যেটা হবে সেটা বেসিক্যালি তোমাদের কী হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো পরীক্ষা হচ্ছে তোমাদের বেসিক্যালি ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল হয়। ঠিক আছে, দুটো ইন্টারনাল হয়, একটা হচ্ছে ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল, আর হচ্ছে এক্সটার্নাল হয়। ঠিক আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল দুটো ইন্টারনাল পরীক্ষা হয়। ঠিক আছে, ইন্টারনাল হচ্ছে ফার্স্ট ইন্টারনালে 20 নম্বর থাকে, সেকেন্ড ইন্টারনালে 20 নম্বর, মোট 40 নম্বর। আর এইদিকে এক্সটার্নালে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে 60 নম্বরে। 60 নম্বরে তোমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, 60 নম্বরে তুমি ক্লিয়ার করলে কিন্তু তোমরা ফাইনালি তারপরে পরের সেমিস্টারে কিন্তু ভর্তি হবে। কেউ আবার ভাবছো যে স্যার আমরা যদি সাপ্লি পেয়ে যাই বা ইয়ার ল্যাগ জিনিসটা কি বুঝতে পারিনি। ঠিক আছে, ইয়ার ল্যাগ জিনিসটা কি একটু বলুন। তো সেই ক্ষেত্রে ইয়ার ল্যাগটা কি বেসিক্যালি তোমাদের যেমন মাধ্যমিকে যেমন তোমরা ফেল করলে তোমাদের বলা হতো না যে ব্যাক পেয়েছে, তো সেই ক্ষেত্রে সেই রকমই মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম, যদি কেউ ব্যাক পেয়ে থাকো সেটা কিন্তু পরের সেমিস্টার মানে ধরো ফার্স্ট সেমিস্টারে কেউ সাপ্লি পেলো বা ব্যাক পেলো বা সাপ্লি বা ব্যাক পেলো, তো সেই ক্ষেত্রে তাকে পরের সেমিস্টার মানে থার্ড সেমিস্টারে মানে তাকে ক্লিয়ার করতে হবে। কেউ সেকেন্ড সেমিস্টারে পেলে তাকে ফোর্থ সেমিস্টারে যে ক্লিয়ার করতে পারে, কেউ থার্ড সেমিস্টারে পেলে ফিফথ সেমিস্টার, কেউ ফিফথ সেমিস্টার পেলে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় সেটা দিতে পারবে। তারপরে কেউ যদি 6 সেমিস্টারে পায় তো সেই ক্ষেত্রে 3 মাস পর একটা স্টেট কাউন্সিলিং থেকে একটা পরীক্ষা নেওয়া হয়, ঠিক সেই পরীক্ষাটা দিলে কিন্তু সে অলরেডি পাস আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই ছিল আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মূল বৃত্তান্ত বা মূল বিষয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।